আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির বুঝতে হবে যে গণমাধ্যমে দাবড়ায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হবে বলবে। এখন তুমি যদি বাবু 50টা মিডিয়া চাও যে তোমারে হুজুর হুজুর করবে, অলরেডি 51টা করতেছে কিন্তু তোমারে হুজুর হুজুর, এইটা আলটিমেটলি তোমারে কোনো হেল্প কিন্তু করতেছে না। প্রপাগান্ডা যেমন তোমার শত্রুর পক্ষে ডেঞ্জারাস, তেমনি সেটা যদি তোমার নিজের পক্ষে যায় সেইটাও একই রকম ডেঞ্জারাস। রাশিয়ার ইতিহাস দেখেন, স্তালিন বা ক্রুশ্চেভ এই সহজ কথাটা বোঝে নাই, সব হারানোর পর মইরা যাওয়ার পর অনেক মূল্য দিয়ে বুঝতে হয়েছে এই কথাটা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির বুঝতে হবে যে গণমাধ্যমে দাবড়ায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হবে। স্যারেরা, আপারা, ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে এরকম একটা জায়গায় থাকেন যেখানে মিডিয়া আপনাদের সমালোচনা করার সাহস পাবে, মিডিয়া যখন ক্ষমতারে চ্যালেঞ্জ করতে পারে, সত্যি কথা বলার স্বাধীনতা পায়, তখন আরেকজন কেউ যদি উইরা আইসা জুইরা বইসা নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, আপনাদেরকে আঘাত করে, তখনও সে সত্যি কথাই বলবে। বিশল্যকরণী কি জিনিস জানেন তো? ওই যে লক্ষণ যখন মেঘনাদের বানে হিটকি খায় পড়েছিল, তখন রাম হনুমানরে কইছে তার দোসর যে ওরে বিশল্যকরণী ছাড়া ওরে ভালো করা যাবে না, যে কোনোভাবে বিশল্যকরণী আইনা যেন ওরে বাঁচানো হয়। এই হনুমান এই বিশল্যকরণী আনতে গিয়ে কি কি কাণ্ড করছিল সেটা তো আপনারা জানেন। সূর্য উঠা যেতে নিছিল, ওই সূর্যরে ডাবায় রেখে বিশল্যকরণী নিয়ে আসা লক্ষণ রে সে বাঁচাইলো। এই বিশল্যকরণীরে বলা হইতো যে সর্বরোগ হর বটিকা, এবং বিশল্যকরণী ছাড়া লক্ষণ বাইচা উঠার কোনো কারণ ছিল না, কারণ এই বিশল্যকরণী হচ্ছে সর্বরোগ হর বটিকা। কিন্তু এই জিনিস কি আর এক্সিস্ট করে দুনিয়াতে? মানে এমন কোন জিনিস কি আছে যে যেটা আসলে ওই বিশল্যকরণীর মতো সর্বরোগের পেটিকা? এখন যদি জিজ্ঞেস করেন, আমি কি মনে করি যে নির্বাচন হলো বাংলাদেশের জন্য বিশল্যকরণী, সর্বরোগের বটিকা? আমার উত্তর হলো না। কেন সেটা হইতে পারবে না সে বিষয়ে আমার কথা আছে। নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা তো নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই, যে তারা কি করবে। মানে তারা, আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে, বা জামাত বিএনপির সঙ্গে নিয়ে, বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে, বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে। কিন্তু নির্বাচনে জিতা তারা করবেটা কি? স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরা তাহলে এই সংস্কার করব, এইটা করব। হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল, কিন্তু উনাদের সংস্কারটা কি আসলে? আপনি যখন ওনাদেরকে এগুলি জিজ্ঞেস করবেন, ওরা আপনার 31 দফা দেখাই দিবে সাপের 5 পায়ের মতো, কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে, কত কাঠামো, মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই। যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো, কিন্তু কিভাবে আনবেন? ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। আপনারা প্রথমে বলেন আপনারা দলের ভিতরে কিরকম সংস্কার আপনারা আনতেছেন, কিভাবে গণতন্ত্র আনতেছেন, আপনাদের নেতা কিভাবে নির্বাচন করবেন, কে কর্মী হবে, দলটা কিভাবে পরিচালনা করবেন, কোন আদর্শ ফলো করবেন, কিভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন, বিচার বিভাগকে কিভাবে স্বাধীন রাখবেন। এই সব কিছুতে আপনারা শুধু, আমি আবার কইতেছি, আপনারা শুধু লিপ সার্ভিস দিয়ে যেতেছেন, কিন্তু আর খালি নির্বাচন চাই, গণতন্ত্র আসতে হবে, এইগুলি আপনারা বলে বেড়াইতেছেন। যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন, তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন, ঘোষণা দেন, এবং এই ঘোষণা আসতে হবে দলের 1 নম্বর লোকটার কাছ থেকে, 1 নম্বর লোকটার কাছ থেকে। আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে, মানে কি করবেন আপনারা, এটা আপনারা পরিষ্কার কইতেছেন না, কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা ফেসিবাদী হয়ে উঠবেন না। আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোনো দলের থেকেই আমরা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাই না। ইশতেহার বলে একটা জিনিস থাকে বটে, ইশতেহারের মধ্যে অনেকগুলি ভালো কথার সন্নিবেশ ঘটান অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা, কিন্তু সেই ইশতেহারও পরে দিয়ে মানা হয় না, এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু ভেগ থাকে। যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে 2018 আগে লিখছিল যে সকল সংসদ সদস্যদের, আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে। সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আমরা তো এটা ইয়াকে দেই, মানে বলছিল ইশতেহারে যে পাবলিকলি দেবো, তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে এনবিআরকে, বা যাদের কাছে ট্যাক্স টুক্স দেয় তারা তাদেরকে দেয়। সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না, এটা আমরা কেমনে বুঝবো? এখন আপনারা একটা পপুলিস্ট জায়গার থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটার উপর বইলে গিয়ে চেয়ারে বসে পড়েন, আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে। তখন আমরা থাকি হচ্ছে আপনাদের দয়, এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি, ওইটা দিছি, টেলিভিশন দিছি, মেট্রো দিছি, দেশ উন্নয়নের জোয়ারে ভাষায় দিছি, আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না। ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক, ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতন। আমাদের কপাল খারাপ হইল, আমাদের কপাল যে খারাপ এইটার
এটা এটা আমরা কেমনে বুঝি জানেন? আমাদের এই কপাল খারাপ হইলো যে এই কাজগুলি অনির্বাচিত সরকারও করে। মানে যে মানে মানে নির্বাচিত হয়ে আমগরে জ্বালায়, ভোট ডাকাতি করে আমগরে জ্বালায়, অনির্বাচিত সরকারও এই একই কাজ করে। এই অনির্বাচিত সরকারগুলির কাছ থেকেও আমাদের আশা দ্রুত ফুরায় যায়। আমরা যখন আপনাদের নির্বাচন করতেছি, সুতরাং আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করতেছি, আমরা যখন আপনাদেরকে ভোট দিতেছি, এই মানে আমগো কথা বাদ দেন, এই যে জেনজিরা বা মিলেনিয়ালরা যারা প্রথমবারের মতো ভোট দিবে, এইটা কিন্তু তাদের আমানত। এই জীবনে তারা ভোট দেয় নাই, কিন্তু মনে রাখেন। তাইলে আপনারা আমাদের সামনে ওয়াদা করেন, বলেন আমি ওয়াদা করতেছি যে আমি যদি নির্বাচনের সংস্কার না করি, মানে নির্বাচনের ব্যবস্থা সংস্কার যদি আমরা না করি, পরপর দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী থাকি, আমি যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ না করি, আমার যদি ক্ষমতার কোনো ভারসাম্য না থাকে, তাইলে আগামী কল্য হইতে তোমরা আমার নামে তোমরা আমার নামে ডট ডট এবং আমাকে ভাগাই দিও। সেইটা তো আপনারা কইতেছেন না। আপনারা আছেন ভেগ 31 দফা 43 দফা দফার দফা নিয়ে। আমি কেন বাপু তোমার এখন আর বিশ্বাস করবো? এমন তো না যে আমি বিএনপির জীবনে দেখি নাই, দেখছি তো। আগের চেয়ে কোথায় আপনারা আলাদা হইবেন বলেন তো? নতুন কি করবেন? আরো কিছু আরো 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 কিছু কথা আসলে আমার বলার আছে। আশা করতেছি আগামী পর্বে ভ্যাট, দ্রব্যমূল্য এগুলি নিয়ে কথা বলবো। বাংলাদেশে একটা রাজনৈতিক সরকারের দরকার কেন, সেইটা নিয়েও আগামী পর্বে হয়তো আমি কথা বলবো। 31 ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণা পর্ব পিছায় নেওয়া হয়েছে 15 জানুয়ারি, কথা বলবো সেই বিষয়ে।